সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে বেশ করেছে। রেখা পাত্রের এই মন্তব্যের প্রতিবাদে সোমবার দুপুর 3টে নাগাদ কলকাতায় সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী। এদিন তিনি বলেন, 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা বন্ধের মধ্য দিয়ে বাংলার মানুষকে আর্থিক এবং সামাজিক দিক থেকে দুর্দশার মধ্যে ফেলাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বাংলায় যারা বিদায়ী এমপি এবং মন্ত্রী আছেন বিজেপির, তারা সহ যারা এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলার বিভিন্ন লোকসভা কেন্দ্রে, তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায়। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র দম্ভের সঙ্গে বললেন যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা এটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে বাংলায় বেশ করেছে। অর্থাৎ এই যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার কাজের টাকা বন্ধের মধ্যে দিয়ে বাংলার মানুষকে আর্থিক এবং সামাজিক দিক থেকে দুর্দশার মধ্যে ফেলাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। তার কারণ হচ্ছে যেহেতু 21-এর বিধানসভা নির্বাচনে বাংলাকে বিজেপি দখল করতে পারেনি। আগামী নির্বাচনে এদের এই বঞ্চনার প্রতিবাদে এবং এদের বাংলা বিরোধী এই চক্রান্তের প্রতিবাদে এবং এদের এই জমিদারি মনোভাবের বিরুদ্ধেই বাংলার মানুষকে রায় দিতে হবে ভোটের মাধ্যমে।